বুখারী শরীফের 662 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদের দিকে গমন করে নামাজ পড়ার জন্য, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদের দিকে গমন করে নামাজ আদায় করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু কুল্লামা গাদা ওয়া রাহ, সে যতবারই সকাল সন্ধ্যায় আল্লাহর ঘরে মসজিদে আসবে ততবারই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারের ব্যবস্থা করে রাখেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কাল হাসরের ময়দানে যখন সমস্ত মানুষদেরকে, সমস্ত বান্দাদেরকে হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তখন সর্বপ্রথম যেই আমলের কথা, যেই ইবাদতের কথা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হিসাব নেবেন, সেটার নাম হচ্ছে সালাত বা নামাজ। আল্লাহর নবী বলেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি সেই বান্দার যার হিসাব আল্লাহ তাআলা নেবেন, যদি তার নামাজের হিসাবটা পরিপূর্ণ হয়ে যায়, সঠিক হয়ে যায়, তাহলে তার সমস্ত আমলের হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি সেই বান্দার, সেই উম্মতের নামাজ বা সালাতের হিসাব যদি ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হিসাব যদি ঠিক মতো দিতে না পারে, ফাসাদা সাইরু আমালিহি, তাহলে তার সমস্ত আমল তার ফাসাদ বলে, নষ্ট বলে গণ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং বোঝা গেল নামাজ ছাড়া, সালাত ছাড়া আমাদের কোনো গতি নেই। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কারণ এখন দেখা যায় মুসলমানদের যে সমস্ত লেবাস পোশাকাদি রয়েছে, এই সমস্ত লেবাস কিন্তু কাফেররা, বিধর্মীরাও ধারণ করে। এখন ভারতের পার্লামেন্টে দেখা যায় অনেক শিখ শিয়া রয়েছে, অনেক হিন্দু সনাতন ধর্মী রয়েছে, যারা নাকি মুখে দাড়ি রাখে, নবীর সুন্নত যে দাড়ি সেটা রাখে তারা, কিন্তু তারা নবীর সুন্নত হিসাবে রাখে না। ঠিক তদ্রূপভাবে ইহুদি খ্রিস্টানদের দিকে তাকালেও দেখা যায় তারা কিন্তু নবীর যে সুন্নত রয়েছে, শিয়ার দাড়ি, সেই দাড়ি তারা রাখে। তাহলে বোঝা গেল এই লেবাস, পাঞ্জাবি আর দাড়ি টুপি দেখে মুসলমান আর কাফেরের মধ্যে বর্তমানে পার্থক্য করা যায় না। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নবী হাদিসের মধ্যে যেটা বলে দিয়েছেন সেটা। আপনারা দেখেছেন কিনা জানি না, দেখবেন বর্তমানে এই যে মোবাইলের মধ্যে দেখা যায় অনেক বিধর্মী যারা ইহুদি খ্রিস্টান, তাদেরও বড় বড় লম্বা লম্বা দাড়ি। ভারতের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে ইন্ডিয়া, সেখানের যারা শিখ রয়েছে, শিখ ভিন্ন একটা সম্প্রদায়, তারা প্রকৃত মুসলমান না, তারা মুসলমান নয়, তাদের কিন্তু দাড়ি আছে। ঠিক তদ্রূপভাবে সরাসরি সনাতন ধর্মী হিন্দু, তারাও এখন পাঞ্জাবি পরে দাড়ি রাখে। তাহলে শুধু লেবাসের মাধ্যমে পরিচয় দিলে চলবে না যে আমি মুমিন, আমি মুসলমান। পরিচয় দিতে হবে আমলের মাধ্যমে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ঘরের থেকে, যেই ব্যক্তি বাড়ি থেকে উজু করে আসলো, পবিত্রতা অর্জন করে আসলো, এখান থেকে আমরা একটা সুন্নত শিখতে পারি। নামাজের জন্য যখন আমরা মসজিদে আসব, তখন আমরা যদি বাড়ি থেকে, নিজের ঘর থেকে উজু করে আসি, তাহলে নবীর অন্যতম একটা সুন্নত জিন্দা হওয়ার সব পাওয়া যাবে। সুবহান। মসজিদে আইসাই উজু করতে হবে, বিষয়টা তো এরকম না।
বাড়ি থেকে উজু করে আসলে এটা আলাদা একটা সুন্নত নবীজির। নবীজি বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার নিজের বাড়ি থেকে ঘর থেকে উজু করে আসলো, পবিত্রতা অর্জন করে আসলো, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, তারপরে আল্লাহ তাআলার কোনো ঘরের দিকে, কোনো মসজিদের দিকে সে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহ, আল্লাহ তাআলার ফরজকৃত বিধানকৃত কোনো নামাজ বা সালাত আদায় করার জন্য, বাড়ি থেকে উজু করে মসজিদে নামাজ পড়ার জন্য যে পায়ে হেঁটে হেঁটে আসলো, আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সেই রাস্তাটাকে আল্লাহ তাআলা দুইটা ভাগে ভাগ করবেন। বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতটুকু রাস্তা সে পায়ে হেঁটে গিয়েছে, পুরা রাস্তাটাকে আল্লাহ তাআলা দুইটা ভাগে ভাগ করবেন। দুইটা ভাগে ভাগ করার পরে আল্লাহর নবী বলেন, ইহদাহুমা তাহুত্তু খতিয়া, এক অংশের মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াল উখরা তারফাউ দারাজা, আর বাকি এক অংশ যে রয়েছে পায়ে হেঁটে আসার রাস্তা, সেই বাকি অর্ধেক অংশের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এই সমস্ত নামাজের ফজিলত ফাজাইল আমরা অনেক জানি, অনেক শুনি, তারপরেও আমাদের এটা দুর্ভাগা কপাল, আমাদেরই হতভাগ্য, দুর্ভাগ্য এটা যে আমরা মসজিদে আসি না। এটাকে আমরা মনে করি এটা বাকির খাতায় লেখা হইতেছে, এটা মনে করি আমরা। এই যে সবের বিষয়গুলো যে আলোচনা করা হয়, সরাসরি তো আর দেখা যায় না, বোঝা যায় না, যে কারণে এটাকে বাকির খাতায় আমরা যেভাবে লিখে রাখি এরকম মনে করি আমরা। একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার পরে বললেন, ও বেলাল, নামাজের সময় হয়েছে কিনা? হযরত বেলাল বলল, না হযরত, এখনো নামাজের সময় হয় নাই। কিছুক্ষণ পর অপেক্ষা করার পরে আল্লাহর নবী আবার বেলালকে ডেকে বললেন, দেখো তো এখন নামাজের সময় হয়েছে কিনা, তাড়াতাড়ি আজান দাও, তাড়াতাড়ি আজান দাও, নামাজ পড়বো, নামাজের মাধ্যমে আমি আমার আত্মাকে প্রশান্ত করব। বলেন সুবহানাল্লাহ। নবী যেহেতু বলেছেন নামাজের মাধ্যমে আত্মা প্রশান্তি লাভ করে, শান্তি পাওয়া যায়, এর চেয়ে বড় দলিল আর কথা কি হতে পারে? মনটা যদি খারাপ হয়ে যায়, যে কোনো কারণে হোক, ব্যক্তিগত পারিপার্শ্বিক যে কোনো কারণে যদি মনটা খারাপ হয়ে যায়, পায়ে হাত রেখে বলি, বাবা মসজিদে আসবেন, 2 রাকাত নামাজ পড়বেন, দেখবেন মনটা শান্ত হয়ে গেছে, দিলে সুকুন আসবে, শান্তি আসবে, প্রশান্তি আসবে দিলের মধ্যে। এটা নবীর কথা, এটা আমাদের মুখের কারো কথা না। বুখারী শরীফের 662 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদের দিকে গমন করে নামাজ পড়ার জন্য, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদের দিকে গমন করে নামাজ আদায় করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু কুল্লামা গাদা ওয়া রাহ, সে যতবারই সকাল সন্ধ্যায় আল্লাহর ঘরে মসজিদে আসবে, ততবারই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারের ব্যবস্থা করে রাখেন। খাওয়ার জন্য প্রস্তুতি নেন, এখন থেকে খাওয়ার জন্য প্রস্তুতি নেন। জান্নাতে গিয়ে কি সমস্ত খাবার আর নাজ নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন মুমিনদের জন্য আর মুসল্লিদের জন্য। মুসল্লি মানে এটা না যে যারা শুক্রবারে আসে তারাই শুধু মুসল্লি। মুসল্লি শব্দের অর্থ কিন্তু যে সালাত আদায় করে তাকে বলা হয় মুসল্লি। বুঝতেছেন তো কথাটা? সালাত শব্দের অর্থ কি? নামাজ। এই সালাত যে আদায় করে, সালাত যে কায়েম করে, তাকে বলা হয় মুসল্লি। আর যে আমাদের এই মসজিদ, এটাকে বলা হয় মুসাল্লা বা নামাজের স্থান। আর একটা হাদিস বলি নামাজ সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যেহেতু নামাজের এত ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে, এত ফজিলতের কথা শুনে অনেকে এখন নামাজের প্রতি ঝুঁকবে ঠিক, কিন্তু কেউ ঘরে পড়বে, কেউ বাজারে পড়বে, কেউ দোকানে পড়বে,
আবার কেউ তার পুরাতন নিয়ম অনুযায়ী মসজিদে এসে পড়বে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সলাতু আহাদিকুম ফি জামাআহ তাজিদু আলা সলাতিহি ফি সুকিহি ওয়া বাইতিহি বিদআউ ওয়া 20 দারাজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে ঘরে এবং বাজারে নামাজ পড়ার চেয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন জামাতের সাথে নামাজ আদায়কারীকে আরো 27 গুণ পরিমাণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই হাদিসের শেষাংশে নবীজি বলেন, ওয়াল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহিল্লাযী ইউসাল্লি। মসজিদে নামাজ আদায় করার জন্য কোনো বান্দা কোনো মুসল্লি যখন আসে, যতক্ষণ সেই মুসল্লি মসজিদের মধ্যে থাকে, অবস্থান করে, আল্লাহর রাসূল বলেন সমস্ত ফেরেশতারা সেই মুসল্লির জন্য যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ সেই মুসল্লির জন্য সমস্ত ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে।